Welcome back to another video. Dear student of class 8 অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 3 লেসন 8 নিয়ে। তো এখানে ইউনিট 3 লেসন 8 এর টাইটেলটা হচ্ছে মেকিং এ ক্লাস কমিটি, অর্থাৎ ক্লাসে বা শ্রেণীকক্ষে কমিটি তৈরি। কমিটির বাংলা আমরা কমিটি বলতে পারি বা দলও বলতে পারি। তো এখানে কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড আছে। প্রথমটা হচ্ছে ফোরাম। ফোরাম মানে হচ্ছে বলতে পারি আলোচনা সভা বা সম্মেলন। এনভায়রনমেন্ট তোমরা জানো, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। অ্যান্ড ফোর্ট নাইটলি, ফোর্ট নাইটলি শব্দের অর্থ হচ্ছে পাক্ষিক, অর্থাৎ 7 দিনে হচ্ছে এক সপ্তাহ, আর 15 দিনকে বলা হয় পক্ষ, এক পক্ষ। তাই ফোর্ট নাইটলি শব্দের অর্থ হচ্ছে পাক্ষিক, অর্থাৎ 15 দিন। তো আমরা লেসনটা শুরু করি। মিস সুবর্ণা সাহা, the class teacher, has just entered the classroom. যে মিস সুবর্ণা শাহ হচ্ছে শ্রেণী শিক্ষক, তিনি শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। She is now talking to the student. তিনি এখন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। She is now talking to the student, present continuous tense. তিনি এখন প্রশ্ন করলেন, why is the classroom so dirty? আস্ক মিস শাহ, অর্থাৎ মিস সুবর্ণা শাহ প্রশ্ন করলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে শ্রেণীকক্ষ এত ডার্টি, নোংরা কেন? আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে। আমি জানি আজকে স্কুলের যে ক্লিনার, পরিষ্কার যে করে, তিনি অনুপস্থিত। সো হোয়াট, তাতে কি? সো হোয়াট শব্দের অর্থ হচ্ছে তাতে কি। কান্ট উই আওয়ারসেলফ কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন, যে আমরা কি নিজেরা পারি না আমাদের শ্রেণীকক্ষকে পরিষ্কার রাখতে? সেইস মিস শাহ, মিস শাহ বললেন। সরি টিচার, শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন সেইস politely, যে শ্রেণীকক্ষের ওই ক্লাসের যে ক্যাপ্টেন ছিল শফিক, সে খুব নম্রভাবে, politely মানে নম্রভাবে বা ভদ্রভাবে বলল, দুঃখিত টিচার, দিস ইজ আওয়ার ক্লাসরুম, যে এটা আমাদের শ্রেণীকক্ষ। ইফ ইউ ক্লিন ইট, যদি তোমরা পরিষ্কার করো, উই উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড, তাহলে এটা তোমাদের শারীরিক কাজ করাও হলো, শারীরিক ব্যায়াম হলো, এবং তোমরা নিজেরা ভালো অনুভব করবে। অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টিডি, সেইস মিৎসা, মিৎসা বললেন, এবং এটা আমাদের দায়িত্ব। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে, রেসপন্সিবিলিটি শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব বা কর্তব্য, যেটা আমাদের দায়িত্ব আমাদের ক্লাসরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ক্লিন অ্যান্ড টিডি, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে টিচার, সেইস শফিক, শফিক বলল, ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। উইল ডু ইট ফ্রম নাও ওয়ান, নাও ওয়ান মানে একেবারে এখন থেকেই, আমরা এখন থেকেই এই কাজটা করব। নাও ওয়ান, ফার্স্ট ইউ ক্যান মেক এ ফোরাম অ্যান্ড সিলেক্ট এ লিডার। মিস সাহা বললেন যে প্রথমে তোমরা একটা ফোরাম করতে পারো, মানে একটা আলোচনা সভা করতে পারো, এবং একজন একজন লিডার, একজন নেতা নির্বাচন করতে পারো। দ্য ক্লাস টিচার সাজেস্ট, তিনি পরামর্শ দিলেন, শ্রেণী শিক্ষক পরামর্শ দিলেন। দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যামং ডিফারেন্ট গ্রুপস, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমগুলোকে বিভিন্ন দলের মধ্যে ভাগ করে দিতে পারো। ইটস রিয়েলি এ গ্রেট আইডিয়া টিচার, সেইস শফিক, শফিক বলে, এটা আসলে একটা ভালো ধারণা, ভালো কনসেপ্ট। উইল মেক দ্য কমিটি নাও অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, আমরা এখন এই কমিটি করবো, এবং ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে, আজকে থেকেই, সাথে সাথেই আমরা কার্যক্রম শুরু করে দেব। After this, a committee is formed by class 8 students under the leadership of their class captain. এরপরে অষ্টম শ্রেণীতে কি হলো, একটা কমিটি গঠিত হলো ক্লাস ক্যাপ্টেনের নেতৃত্বে। লিডারশিপ মানে নেতৃত্বে। The students are divided into several groups, এবং স্টুডেন্টদেরকে বিভিন্ন গ্রুপে, সেভারাল মানে অসংখ্য বা অনেকগুলো দলে ভাগ করা হলো। অ্যান্ড এ ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং, ওয়ার্ক প্ল্যান মানে হচ্ছে কর্ম পরিকল্পনা, একটা কর্ম পরিকল্পনা করা হলো। The student decided to make some ground rules, এবং কিছু গ্রাউন্ড রুল বলতে বোঝানো হয়েছে একেবারে কিছু নিয়ম কানুন করলো। হিয়ার ইজ আ লিস্ট অফ সাম অফ দ্য রুলস, এবং এখানে হচ্ছে সেই কি কি নিয়ম, সেই নিয়মের একটা তালিকা এখানে দেওয়া হচ্ছে। তো প্রথমে আছে কি,
ডু নট স্পিট ইন দ্য ক্লাসরুম। স্পিট মানে হচ্ছে থুতু ফেলা, যে ক্লাসরুমে যেখানে সেখানে যত্রতত্র থুতু ফেলবে না। ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম। লিটার বলতে এখানে ময়লা বোঝানো হয়েছে। লিটার মানে ময়লা আবর্জনা, ওয়েস্ট। যে ক্লাসরুমে ময়লা আবর্জনা ফেলা যাবে না। ইউজ দ্য বিন ফর ট্রাস, এবং ময়লা আবর্জনা ফেলার জন্য কি করো, কি করতে হবে, বিন ঝুড়ি ব্যবহার করতে হবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, এবং ডেস্ক এবং চেয়ার যেগুলো আছে সেগুলো ইন প্লেস মানে যথাস্থানে রাখতে হবে। All the students of class 8 are very excited to be involved in this activity at school. এবং ক্লাস 8 এর বা অষ্টম শ্রেণীর সব শিক্ষার্থীরা এই অ্যাক্টিভিটিসে, এই কার্যক্রমে নিজেদেরকে যুক্ত করতে পেরে খুবই উত্তেজিত বোধ করল। সকলকে ধন্যবাদ।